অবশেষে চলে আসলাম। খুব জমকালো আয়োজন চলতেছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমস্যা সারা বেড়াতে আছে, করতে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি শেখ তৌফিকের নতুন একটা ভিডিওতে। আজকে আমি চলে যাচ্ছি রিয়াদে একদিনের জন্য, একটু লম্বা সময় নিছি। আজকে খুব স্পেশাল একটা ব্লগ, ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। মোটামুটি রেডি, এখন হলো বাহির হওয়ার পালা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। سكب الأفضال بذاتي فجر تشتاق إليه أنفاس العالم جمعا بحنين তফতিশের জ্যাম, আজকে প্রচুর জ্যাম। মক্কা থেকে ঢুকতে রিয়াদের দিকে তফতিশ আর কি। মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমরা এখন চলে আসলাম কুবরি ঘানামে। এরপরে কুবরি হলো কুবরি মিয়া, আমি ওখানে নেমে যাবো ইনশাল্লাহ। আসছি আমাদের ইকবাল ভাইয়ের ছেলে রাকিকা, তো অনেকদিন থেকে দাওয়াত দিচ্ছে এবং কি আমার জন্য 2-1 দিন পিছাইছে, তো এটা আরও আগে হওয়ার কথা ছিল। মিয়াতে চলে আসলাম, এখন নামাজ পড়বো, নামাজ পড়ে দেন বের হয়ে যাব। আগে নামাজ, তারপরে বাকি কাম ইনশাল্লাহ। তো এখানে একটা মসজিদ আছে ছোট, ওখানে নামাজ পড়ে আমি বের হয়ে যাব আর কি। এটা হলো কুবরি মিয়া। এখান থেকে বাতা যাওয়ার বাস এবং কি লেমুজিন সব কিছু পাওয়া যায়, তো আমি এখান থেকে লেমুজিন একটা নিয়ে চলে যাব। মিয়া কুবরি থেকে ট্যাক্সি পাই নাই, ট্যাক্সি করে চলে যাচ্ছি 15 টাকায়। এখান থেকে প্রায় 12 কিলো। في جنة السعداء يزهو اللقاء هناك صلى عليه। আজকে রিয়াদে একটু জ্যাম বেশি, শুক্রবার রাত সবাই বের হচ্ছে। আমাদের সামনে একটা রেঞ্জ রোভার অনেক থেকে ঘুরতেছে। এই যে অবশেষে চলে আসলাম ওসমানদের বাসায়। সবচেয়ে কষ্টের জায়গা হলো এদিক দিয়ে উঠা। এখানে ওরা থাকে 3 তলায়, বাকি 2 তলায় থাকে পাকিস্তানিরা। এত গন্ধ ভাই রে, এখানে যে কারো বমি চলে আসবে এখানে। এখন তো শীতকাল, গোসল করানো ঠিক মতোই না, খুব বাজে একটা বিশ্রী একটা গন্ধ। দেখি ওসমানরা কি প্রস্তুতি নিতেছে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। মাশাআল্লাহ, মাবরুক। কি অবস্থা ভাইয়া? বলেন কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আয়োজন তো ভালোই চলতেছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সালাম আলাইকুম। আয়োজন কাম ফাঁকি দিতে তোর না কেন? আয়োজন কি ওসমানের নাকি ইকবালের, আমি তো বুঝতেছি না। তোমার এদের দিকে না দেখিস জানা নেই এতে। খুব জমকালো আয়োজন চলতেছে। ওসমান, আয়োজনটা মূলত কার? তোমার বিয়ের? ভাইয়াগুলো কি বলে? ওসমান কাজ করো, কাজ করো। কে করে যায় দেখি গোস্ত কতটুকু হয়েছে। গোস্ত হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলো হলো সবজি। সবজি সবজি তো অনেক মাশাআল্লাহ। ভাইয়া গোস্তগুলো কই দেখি ভাইয়া। এটা কি ডাউল? মাশাআল্লাহ। আর ওইদিকে এটাকে, এখানে চাউল। ওকে, এখানে গোস্ত। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া এটা কত দিয়ে নিয়েছিলেন? 700। মাশাআল্লাহ। খাবার মোটামুটি রেডি, এখন সবজি বাকি। ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম।
আজকে মূলত ইকবাল ভাইয়ের ছেলে রাকিকা, সবাই ওনার ছেলের জন্য দোয়া করবেন। খাবারের প্রস্তুতি চলতেছে, সবজি পাক চলতেছে এখানে। শাহাদ ভাই কি করেন? আমি বাগার জন্য বাগার আমাদের শাহাদ ভাই এখানে, শাহাদ ভাই খুব কর্মঠ, যেখানে যেখানে যায় শুধু কাজ করে। মাশাআল্লাহ, সমস্যা হলে শাহাদ ভাই রাস্তা আছে, করতে নাই। মাশাআল্লাহ, সবাই বসেও গেছে। হলো ইকবাল ভাইয়ের স্পেশাল মেহমান, ওরা অনেক দূর থেকে আসছে। খাবার আসতে একটু লেট হচ্ছে। আরো দুইটা। তোমার নাম কি জানি? শামস। শামস। মাশাআল্লাহ, দেশের বাড়ি? ঠাউরো। হ্যাঁ, ঠাউরো। ঠাউরগাঁও। ঠাউরগাঁও। আচ্ছা, ও ঠাকুরগাঁও, হ্যাঁ স্টুডেন্টে বলছে, আমি শুনছি ঠাকুরগাঁও। शुक्रान, देखने के लिए आया, खाने के लिए नहीं आया। আমার কাকারা চলে যাচ্ছে একজন, এখানে ওসমান কাজে ব্যস্ত, দিকে আমি গলার ব্যথায় কাতরাচ্ছি। আসলে আমার প্রচুর গলা ব্যথা করতেছি, কেউ বিশ্বাস করে না। দেখেন আমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে।